একটু পরে একটু রিক্সা ভাই একটু দাঁড়াও বিরুদ্ধে আমরা নাই, বিরুর বাইরে আমরা। আমাদের নাট্যাঙ্গনের অগ্রজ নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু প্রস্তাব করেছেন আমাদের সকলের পক্ষ থেকে মেহেরুন্নেসা ভাবিকে, সেলিম আলদিন ভাবিকে মঞ্চে আসার জন্য এবং
সালাম সাকলাইনের অগ্রজ গুরু সেলিম আলদিনের এই সহধর্মিনী সালাম সাকলাই বেড়ে ওঠার পেছনে অসামান্য অবদান রেখেছেন। আজকে সেলিম ভাবিকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য এবং এ কাটার জন্য। অনুষ্ঠানের উদ্বোধন করবেন। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সালাম সাকলাইনকে অভিনন্দন জানাচ্ছি। সালাম সাকলাইন গ্রাম থিয়েটারের অধিকৃতি এই লোকটাকে আসলে চেনা যাবে, আমরা অনেকেই চিনি না যে তার নাট্য জগতে তার এই যে বিচরণ, এটা অনেকেই সালাম সাকলাইন যদি জনসংযোগ অফিসে না এসে উপপরিচালক না হয়ে এই নাট্য জগতে থাকলে তারা হয়তো সেলিম আলদিনের পরেই হয়তো এই বিশ্ববিদ্যালয়ে আরেক একটি ব্যক্তিত্ব হতে পারতেন, বাংলাদেশের মুখ আরও বেশি উত্তর করতে পারতেন। আমরা জানি যে সালাম সাকলাইনের নাটক শুধু বাংলাদেশেই নয়, বিদেশেও অনেক জায়গায় অনেক দেশে সালাম সাকলাইনের নাটক বিশিষ্ট ইসলাম অর্জন করে নিয়েছে। এবং আমরা আশা করি আমরা সালামের এই আজকের এই 50তম জন্মবার্ষিকীতে আমরা সবাই দোয়া করি সালাম সাকলাইন দীর্ঘদিনী হোক, একটু চর্চা করুক আরো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশে ভাবমূর্তি দেশে এবং বাইরে উজ্জ্বল করবে এই আশাবাদ ব্যক্ত করে আমরা কেক কেটে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আমাদের সবাইকে ধন্যবাদ। ম্যাডাম একটু খাওয়াই দেন, ম্যাডাম একটু খাওয়াই দেন। আপনিও দেন, আপনিও দেন, আপনিও দেন ভাবি। স্যারকে ধন্যবাদ। একটু আগেই আমরা দেখতে পেলাম মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর শরীফ এনামুল কবির আমাদের এখানে কেক কাটার পর্ব শেষ করে উনি চলে গেলেন ওনার একটু জরুরি কাজের জন্য। কেক দিয়ে তারপর মূল অনুষ্ঠানটা শুরু করতে যাচ্ছে।
অফিসের পক্ষ থেকে, জনসংযোগ অফিসের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছাটুকু দেওয়ার জন্য জানাচ্ছি। ঘুরিয়ে নেন, ঘুরিয়ে নেন, ঘুরিয়ে নেন। একটু রাখেন। এরপরে আসছে ঠিক আছে। বঙ্গ থিয়েটার সভায় এখন পুষ্প অর্পণ করছেন বঙ্গ থিয়েটারের পক্ষ থেকে। সবাইকে করতালির মাধ্যমে স্বাগত জানানোর জানাচ্ছি। মাধ্যমে আপনারা তাকে সহযোগিতা করেন। এদিকে এদিকে এদিকে। ঠিক আছে। এখন পুষ্প অর্পণ করবেন মোহাম্মদ সাইফুল ইসলাম, ব্যক্তিগতভাবে মোহাম্মদ সাইফুল ইসলাম। সবাই একটু সহযোগিতা করেন করতালির মাধ্যমে। সমিতি আসে তাকে পুষ্পমালা করেন। সবাই দূরে করতালির মাধ্যমে। এদিকে এদিকে। পক্ষ থেকে প্রেসিডেন্ট সেক্রেটারি, ধন্যবাদ। প্লিজ সবাই একটু করতালির মাধ্যমে একটু সহযোগিতা করেন। এদিকে ফেস করেন, এদিকে জোরে করতালির মাধ্যমে আপনারা একটু সহযোগিতা করেন। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। সহযোগিতা করবেন করতালির মাধ্যমে সাংবাদিক সমিতি। পুষ্পমালা অর্পণ করবেন লোক থিয়েটারের পক্ষ থেকে জনাব আমার লোক থিয়েটার। পাচ্ছি যে আরো লোকজন আসতেছেন বিভিন্ন সংগঠন দূর দূরান্ত থেকে, কিন্তু সবার মতো পৌঁছতে পারেনি। তো যদি আসে ইনশাআল্লাহ আপনাদের সামনে আমরা উপস্থাপন করবো। অন্ততপক্ষে আপাতত পুষ্পমাল্য অর্পণ করবো, এখানে শেষ করছি। পরবর্তী অনুষ্ঠানের জন্য আমি ঘোষিকাকে মঞ্চে আহ্বান প্রদান জানাচ্ছি। ধন্যবাদ। এবার নাট্যযোগ সালাম সাকরাইনের 50তম জন্মজয়ন্তী উপলক্ষে মানপত্র পাঠ করবেন অনুষ্ঠান সমন্বয়কারী মোহাম্মদ মিন্টু। ধন্যবাদ। আমরা এই সমাজের যারা সুন্দর মনের মানুষ দেখেছি, তাদের মধ্যে অন্যতম কয়েকজন সুন্দর মনের মানুষ আমাদের মঞ্চে উপস্থিত। তাদের সকলকে প্রাণঢালা শুভেচ্ছা জানিয়ে নাট্যজন সালাম সাকরাইনের 50তম জন্মজয়ন্তী অভিনন্দনের জন্য আমরা মানপত্র পাঠ করছি। নাট্যজন সালাম সাকরাইনের 50তম জন্মজয়ন্তীতে অভিনন্দন। নাট্যজন সালাম সাকরাইন আজ 13 জুন 2009 শনিবার আপনার 50তম জন্মজয়ন্তীতে আমাদের অভিনন্দন। বাংলাদেশ গ্রাম থিয়েটার আন্দোলনের প্রতিকৃতি সংগঠক নাট্যচর্চা 3 দশকের গুলি কারুকার্য, জাহানারীর ঘর, সেরেন্দ্রের তালুকদার, হামিদ আলীর স্বর্গদর্শন, বানরের পিঠা বন্ধন, কালো ভেড়া বাদ, মৃত্যুঞ্জয়ী মানুষেরা, কথাকীর্তন, কারিগর নামা, শিবানী সুন্দরী, বুনন কারিগর নাটক রচনার মাধ্যমে গ্রাম থিয়েটারের শিল্পশৈলীর বলয় থেকে নাটকের প্রচলিত ধারার বাইরে আপনি একটি নিজস্ব ও স্বতন্ত্র নাট্যধারা নির্মাণ করে বাংলা সাহিত্য ও নাট্যাঙ্গনকে সমৃদ্ধ করেছেন। আমরা আপনার দীর্ঘায়ু ও সাফল্য কামনা করি। ধন্যবাদ। নাগরিক সংগঠন কমিটি, রাইটার্স ফাউন্ডেশন, বাংলাদেশ। ধন্যবাদ মোহাম্মদ মিন্টু। একটু আগে মোহাম্মদ মিন্টু যে মানপত্রটি পাঠ করলেন, এই মানপত্রটি এখন সবার হাতে হাতে যাবে এবং আপনারা দয়া করে সবাই যার যার সিগনেচার করে দেবেন এবং সবার সিগনেচার যখন শেষ হবে তখন এটা কাজ দিয়ে বাধাই করে নাট্যজন সালাম সাকরাইনকে দেওয়া হবে। এবার নাট্যজন সালাম সাকরাইনকে গেস্ট উপহার দেবেন প্রকৃত যশা নাট্যজন জনাব নাসিরউদ্দিন ইউসুফ এবং অনুষ্ঠানের সভাপতি ডক্টর আবুল আজাদ। নাগরিক সংগঠন তার সাথে 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 হ্যাঁ আচ্ছা আচ্ছা
কিন্তু সে দুপুরবেলা বাচ্চাদের মধ্যে এমন কান্নাকাটি শুরু করলো, সেটা প্রোগ্রামের আগেই তাকে দেওয়া হয়েছে। আমি তাকে জিজ্ঞেস করিনি সে ওটা নিয়ে এসেছে কিনা সাথে। সরি, আমি ওর আপনাদেরকে দেখাতে পারছি না।
কথা ভালো লাগছে, তবে ভালো লাগার মধ্যে একটু কষ্ট থাকে, বেদনার কালো সুতা সবসময় জড়িয়ে থাকে আমাদের জীবন। সেটি হচ্ছে যে মূল ব্যক্তিটি আজকে আমাদের মাঝে অনুপস্থিত, সে হচ্ছে সালামের গুরু এবং আমাদের সবার পথ প্রদর্শক নাট্যাচার্য সেলিম আলম। আমার সাথে ৩০ বছর আমার মনে আছে, তখন জাতি চেহারা পায়নি। বাংলার এখানে আসতাম, সেলিমের স্ত্রী তার এখানে নিয়মিত আমাদের আড্ডা ছিল, খাওয়া দাওয়া ছিল। রশিদ হারুন আছে এখানে, আফসার আহমেদ আছে, লুৎফর রহমান আছে, আরো অনেকে, আসফার হোসেন নেই এখন বিশ্ববিদ্যালয়ের অন্য জায়গায় আছে। আমাদের একটা আড্ডা ছিল সেলিমের বাসায়, আর সালাম হচ্ছে সেই আড্ডার সর্বকনিষ্ঠ সম্ভবত সদস্য। এবং সালামের কাজ গ্রাম থিয়েটার করার সময় অত্যন্ত কঠিন কাজ ছিল। সকালবেলায় প্রথম বাসটি ধরে ঢাকায় যেতে হতো, সেদিন কিছু একটা চিঠি রেখে দিত, সভাপতি হিসেবে আমার স্বাক্ষর করতে হতো। সালাম সেই কুয়াশায় ভিজে অথবা বৃষ্টিতে একেবারেই ভিজে সিদ্ধ হয়ে আমার বাসার বাইরে গিয়ে দাঁড়াতো। দরজাটা খুব ভয়ে ভয়ে আওয়াজ করতো, কারণ আমি একটু ঘুমাতে পছন্দ করি সকালবেলাটা। তো ওটি দেখলে আর বকা দেওয়া যেত না, আমি যেন কাজে এসছে। তবু আমার ছোট্ট রেখাটি কি আছে কালো বিন্দির দেশে, আসলে কালো বিন্দি খান সেই কালো বিন্দির দেশে বাংলাদেশের সকল অসঙ্গতিগুলো সারা পর্যবেক্ষণ করেছেন। আমার একটি কথা, একটু অভিজ্ঞতার কথা বলে শেষ করবো। সেটি হচ্ছে মেলান্দহ বলে একটি জায়গা আছে, কোনো এক কৌশলে, এবং যারা আমাদেরকে নিয়ে যাচ্ছে আশাদুল্লাহ পাড়ার মধ্যে লাভ দিয়ে নামলাম, হাঁটুটা ছেড়ে গেল। নাটক দেখার জন্য এবং গ্রাম থিয়েটার করার জন্য কষ্টটা এভাবেই করতে হচ্ছে। নেমে দেখি কি যেখানে কেমন হবে, সংগঠনের মূল অফিসে গরুয়ারে সেখানে নাটক কেমন হবে সালাম আমি তো বুঝে ফেললাম, চল তারপরে দেখি। তো যা হোক, তখন ওখানে একটা ছোট্ট মেডিকেল, আর গ্রামের যেটি হয় ওটাকে কি বলে স্বাস্থ্যকেন্দ্র। স্বাস্থ্যকেন্দ্রে আমাদের হাসপাতালের স্বাস্থ্যবিভাগের হাসপাতাল চাইনা বাবু সেখানে আমাদের রাখা হলো। আমি হাতে নিজেদেরকে রুগী মনে হচ্ছে, তো সেখানে উপজেলা নির্বাহী অফিসার অত্যন্ত সচেতন ব্যক্তি, মুক্ত মানুষ। সাধারণত আপনারা জানেন যে প্রশাসনিক কাজে নিয়োজিত লোকজন কিন্তু সচেতন হয় না। প্রবন্ধ পাঠ করবেন নাট্য গবেষক অধ্যাপক ডক্টর লুৎফর রহমান। নাট্যকার সালাম সাকলাইনের 50তম জন্ম জয়ন্তী উৎসবের সভাপতি উপস্থিত বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি শ্রদ্ধেয় নাসিরুদ্দিন ইউসুফ, মঞ্চে উপবিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ এবং সুবিধা। তিনি যে কাজটি করলেন সেটি হলো 1 মাস পূর্বেই সিজারিং করে বাচ্চা প্রসব করানোর মতো ঘটনা। যেদিন জন্ম হওয়ার কথা ছিল তার চেয়ে 1 মাস আগে জন্ম হয়েছে। আমি লেখাটি পড়ছি না, লেখাটির নাম হচ্ছে সালাম সাকলাইন এক আত্মঘাতী নাট্যকার। কেন আত্মঘাতী সেই কথাটি বলি আমি শেষ করবো। যেহেতু আপনারা পেয়েছেন হাতে, পড়ে নিতে পারবেন। এমনিতে এই অনুষ্ঠান দীর্ঘ হয়ে গেছে। নাট্যকার হিসেবে প্রতিষ্ঠিত সালাম সাকলাইন অতঃপর আর নাটক রচনা করছেন, এটাই সর্বশেষ সংজ্ঞা। কারণ অজ্ঞাত। যেখানে এসে একজন লেখক সৃষ্টিশীল পর্বে অনুৎসাহিত বোধ করে, সৃজনকর্ম বন্ধ করেন, সেখানেই ঘটে লেখক সত্তার মরণ। এই মানুষের কাতারে দাঁড়িয়ে তখন লেখক ব্যক্তিটি দৈনন্দিনতার চাপে ছিন্ন হয়। শিল্পীর এই অপমৃত্যু শিল্পের জন্য অতিশয় ক্ষতির কারণ। সেই প্রবাহ নিয়ে হতে পারে ঔপন্যাসিক D.H. লরেন্স সম্পর্কে মার্ক্সবাদী লন্ডনতাত্ত্বিক ক্রিস্টোফার অরওয়েল বলেছিলেন, D.H. লরেন্স হতে পারতেন একজন
কমান্ডার আজ নেই, তাকেও মনে পড়ে। আজকে বাংলাদেশে রাজনৈতিক ক্ষেত্রে অর্থনৈতিক নেই, তিনি জীবনের বাকি নিবন্ধে যেসব কথা বলে আসলে তার অন্তর্ধানে আমাকে বিকশিত হতে পারত। নাট্যবোধা ঔপন্যাসিক দিক এই লরেন্স সম্পর্কে কথাটি বলে আমি শেষ করব। যেহেতু পেয়েছেন এবং সুবিধা জন্ম জয়ন্তী কাজে নিয়োজিত লোকজন কিন্তু সদর পায়। স্বাস্থ্যকেন্দ্রে আমাদের হাসপাতালে আমাদেরকে নিয়ে যাচ্ছে আশাদুল্লাহ ফারাজের মধ্যে লাভ দিয়ে না এখানে কি আছে কালো বিল নির্দেশে আসলে চিঠি রেখে দিল সভা অন্য জায়গায় সমাজের বিচ্ছুতিগুলোকে দেখে এই অনুষ্ঠানকে সার্থক করার জন্য তাদের প্রয়াস আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। সম্মানিত সুধী, অনেক দেরিতে হলেও আমরা জনাব সালাম সাকলাইন 8 জনকে আজকে এই ক্ষুদ্র পরিসরে অন্তরের মাধুর্য মিশিয়ে যে সমানতা এটা একটা ছোট্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকলেও আমাদের মনের দিক থেকে অনেক বড়। আমরা চেষ্টা করছি, আমরা আপনারাও চেষ্টা করছি অনুষ্ঠানটিকে সার্থক করার জন্য। আপনাদের পরিশেষে বক্তব্য দীর্ঘায়িত না করে পরবর্তী অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, নাচ রয়েছে। আর যেই নাটকের নাম অর্থাৎ চোর নাটক কিছু অংশ এখানে পরিবেশন হবে, আপনারা দেখবেন। আমরা সেটা 5 থেকে 7 মিনিটের একটা আয়োজন আমরা করেছি। তো আপনাদের এই অনুষ্ঠানগুলো দ্বিতীয় পর্বের অনুষ্ঠানগুলো উপভোগ করার জন্য আরেকবার আমন্ত্রণ জানাবো। পরিশেষে আমরা যারা সালাম সাকলাইন সাহেবের জন্য প্রাণ ভরে ভগবান ঈশ্বর থেকে আল্লাহর কাছে একটি মোনাজাত করব। উনি একটু আগে যে প্রতিজ্ঞা করেছেন মাটি ও মানুষের জন্য উনি আজীবন ওনার হাত চলবে, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করি। সবাইকে ধন্যবাদ। আমাদের শিশুমন্ডলী, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছেছি। কিছুক্ষণের মধ্যেই সভাপতি অনুষ্ঠানের এই পর্যায়ে সমাপ্তি ঘোষণা করবেন। তার আগে আপনাদের জন্য একটি সুসংবাদ দিচ্ছি। নাট্যজন সালাম সাকলাইনের 50তম জন্মজয়ন্তীতে একক সঙ্গীত নিবেদনের মাধ্যমে শুভেচ্ছা জানাতে এসেছেন স্বাধীন বাংলা বেতার শিল্পী বুলবুল মহলার মনীষী। মোটামুটি সমাপ্ত কথা এগিয়ে এনে আমার সাথে বিপদ আছে। বাপি ভাই আমাদের মাননীয় পরিষদ অধ্যক্ষ ডক্টর আফসার আহমেদ এমন আছেন, আমি সময় নিয়েছিলাম। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন। এবং আমি জনাব সালাম সাকলাইনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, জনাব সালাম সাকলাইন এই হাউসের পক্ষ থেকে, অনুষ্ঠান স্থলের পক্ষ থেকে আমরা আপনার শতায়ু কামনা করছি। আপনি 100 বছর বেঁচে থাকুন,
আমাদের মাঝে থাকুন, সমাজের মাঝে থাকুন, মানুষের জন্য লিখুন, মানুষের জন্য কাজ করুন, মানুষের জন্য বাঁচুন, এই আমাদের প্রার্থনা। আমরা সবাই আসুন সালাম সাকলাইনকে অভিনন্দন জানাই এবং এই অভিনন্দন জ্ঞাপনের মধ্যে মাধ্যমে এই পর্বের সমাপ্তি হবে। সালাম সাকলাইনকে অভিনন্দন। সবাই দাঁড়িয়ে ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা এখন মঞ্চ ত্যাগ করবো অতিথিবৃন্দকে নিয়ে। কিছুক্ষণের মধ্যে শুরু হবে আমাদের শ্রদ্ধেয় রবীন্দ্রনাথের একটি গানকে তার প্রতি আমার ভালোবাসা, শুভেচ্ছা, শ্রদ্ধা সব মানুষের জন্য। আমি মনে করি যে এর চেয়ে বড় পরিচয় আর কিছু হতে পারে না। এবং তোমরাও সেই একইভাবে দেশ ও মানুষের জন্য, শুধু নিজের দেশের জন্য না, জগতের সব সৃষ্টি
গানটার মধ্যে একটা কথা, এবার যে গানটি আমি গাইব সেটা একটি নজরুল সঙ্গীত। এই গানটি আমরা মুক্তিযুদ্ধের সময় শীতল করা চাল, এই শীতল করা চাল, শীতল করা চাল, এই শীতল করে শীতল করে গরু করে বিপদ, এই শীতল করে শীতল করে গরু করে বিপদ, এই শীতল করা চাল, এই শীতল করা চাল, এই শীতল করা চাল, এই শীতল করা চাল, এই শীতল করে শীতল করে গরু করে বিপদ, এই শীতল করে শীতল করে গরু করে বিপদ, এই শীতল করা চাল, এই শীতল করা চাল, এই শীতল করা চাল, এই শীতল করা চাল। Thank you.